দ্বিতীয় দিনে আমাদের গন্তব্য ছিল ইউসমার্গ, যার অর্থ জেসাস ওন মিডো বা প্রভু যিশুর চারণভূমি। একটু সকাল সকাল হোটেল থেকে বেরোলে একই সাথে দুধপাত্রি ও ইউসমার্গ কভার করা যায়। যদি গ্রাম্য কাশ্মীরকে দেখতে চান তবে আপনি আপনার ট্যুর প্ল্যানের মধ্যে ইউসমার্গকে অবশ্যই রাখবেন। তবে ইউসমার্গ যেহেতু ওর মিডোর জন্যেই বিখ্যাত, ইউসমার্গ আসার প্রকৃত সময় হলো এপ্রিল থেকে মে মাস, কারণ এই সময় বরফ গলা জলে পুষ্ট সবুজ ঘাস ও ঘাসফুল দুই পাওয়া যায়। দিগন্ত বিস্তৃত তৃণভূমি, তাতে ফুটে থাকা ছোট ছোট ডেজি ফুল এবং মেষপালকদের এই দৃশ্য যেন আমাদের মেষপালক ছোট্ট যিশুর কথাই মনে করিয়ে দেয়। এখানেও জেকে ট্যুরিজমের তরফ থেকে কিছু হাটমেটের ব্যবস্থা করা আছে। প্রসঙ্গত বলে রাখি, ইউসমার্গ জায়গাটি এখনও যথেষ্ট আন্ডার ডেভেলপ, তাই যথেষ্ট নির্জন, তাই আপনারা গ্রুপে একাধিক সংখ্যক লোকই আসার চেষ্টা করবেন। এখান থেকে পনি রাইডের মাধ্যমে এই পাইন বনের মধ্যে অনেকটি দূর অবধি যাওয়া যায়, যেখানে কিনা দুধগঙ্গা নদী ও নীলনাগ নদীর অনেকগুলো স্ট্রিম দেখতে পাওয়া যায়। দুধগঙ্গা নদীর উপরে ড্যাম তৈরি করার ফলে এই লেকটি এখানে তৈরি হয়েছে। জায়গাটি এমনিতেই নির্জন, তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি আসার ফলে হঠাৎই জনশূন্য হয়ে পড়ে, ফলে আমরা ফিরতি পথ ধরতে বাধ্য হই। ফলে পনি রাইড করে আর আমাদের ওই পাইন বনের মধ্যে যাওয়া হয়নি। ফিরতি পথে বেশ কিছু মেষপালকদের দেখা গেল, তবে ওয়েদার খারাপের কারণে সমস্ত দৃশ্য ক্যামেরাবন্দি করার সুযোগ হয়ে ওঠেনি।